আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার। সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের স্কুল অফ ট্রিপলি চ্যানেলে। তো আজকে আমরা পাওয়ার অ্যানালাইসিসের আরেকটা ম্যাথ দেখব। তো এই ম্যাথগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা পাওয়ারের প্রত্যেকটা জিনিস কিভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করব, আর আমরা হচ্ছে এই জিনিসগুলো বুঝি কিনা। কারণ হচ্ছে পাওয়ারের পুরো চ্যাপ্টারটা হচ্ছে কনফিউজিং, কারণ অনেকগুলো টার্ম আছে: কমপ্লেক্স পাওয়ার, অ্যাভারেজ পাওয়ার, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, এভরিথিং। তো আমরা বিভিন্ন নিউমেরিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেখবো যে হচ্ছে যে প্রত্যেকটা জিনিস আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার আছে যে আমরা কিভাবে করব। আচ্ছা, তো প্রথমে আমাদের এখানে দেয়া আছে, তো এখানে বের করতে বলতেছে যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার আর এভারেজ পাওয়ার কত। তো আমি এর আগের লেকচার হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার সম্পর্কে বলছিলাম যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পাওয়ার মানে হচ্ছে টি। এখানে টি হচ্ছে ভেরিয়েবল। তো এমন একটা ফাংশন আসবে, এফ ইউ এন সি টি আই এন ফাংশন আসবে যেটা টি এর ফাংশন। তো ওইখানে এই ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ক্ষেত্রে শুধু যে টি একটা ভেরিয়েবল থাকবে যেখানে আমরা টি এর ভ্যালু পুট করতে পারবো। ধরো 5 সেকেন্ড, 10 সেকেন্ড, যে এই সময়ে কত পাওয়ার, ঠিক আছে। আর ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ক্ষেত্রে সব সময় কি এই দুইটাকে গুণ করে দিতে হবে। এখানে কোনো সূত্র নাই, আকাশ থেকে কোনো সূত্র নাই। এখানে ভি অফ টি মাল্টিপ্লাই আই অফ টি, ঠিক আছে। এখানে কোনো কনজুগেট বা হাফ টাপ দেওয়ার কোনো কিছু নাই। ডাইরেক্ট হচ্ছে আমরা যদি এটা গুণ করি তাহলে আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পাবো, ঠিক আছে। কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার আর কমপ্লেক্স পাওয়ারের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। আমি আগে এই অঙ্কটা করি, তারপর হচ্ছে আমি বাকিগুলোর সাথে রিলেট করব। আচ্ছা, তো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার যদি আমি বলি পি অফ টি সমান সমান ভি অফ টি গুণন আই অফ টি, ঠিক আছে। তো তাহলে এখানে ভি অফ টি গুণন আই অফ টি যদি আমরা করি তাহলে 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 আমরা কিন্তু এখানে দেখি যে হচ্ছে এখানে কস করতে শুরু করে। তো এখানে আমাদের একটু ভুল হয়েছে, এখানে কস হবে না, এখানে সাইন হবে। এখানে আমাদের সাইন হবে, ওকে, সাইন। তো আমরা যদি দেখি যে এখানে একটা মাইনাস আছে আর এখানে কস আছে, এখানে সাইন আছে। তো আমি শুরুতে বলছি এর আগের লেকচারগুলোতে যদি সাইন থাকে সেটাকে আমরা কসে নিয়ে যাব, কারণ কস হচ্ছে এই বইয়ের রেফারেন্স, ঠিক আছে। কসটাকে আমরা রেফারেন্স ধরবো। তো আমি এর আগে বলছিলাম যে সাইনকে যদি আমি কসে নিয়ে যাই তাহলে হচ্ছে এইটাকে যদি আমি এভাবে লিখি, এটা কত লেখা যাবে? 160 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, যেহেতু এর সাথে কিছু নাই, ঠিক আছে। একইভাবে যে যদি সাইন থাকে, আমি বলছিলাম যে যদি এই থিটার সাথে যদি আমি -90 করি তাহলে কিন্তু কসে চলে আসবে, ঠিক আছে। কিন্তু -90 করলে কসে চলে আসবে কখন? যখন এখানে পজিটিভ হবে। কিন্তু এখন এখানে কি আছে? এখানে আছে নেগেটিভ। তাহলে -90 জায়গায় আমরা কি করব? +90 দিব। তাহলে এখানে 20 অ্যাট অ্যান অ্যাঙ্গেল, এখানে আছে কত? -30, তার সাথে আমি দেব +90। তাহলে কিন্তু এটা কসে কনভার্ট হয়ে গেল। এটা সমান সমান হবে 20 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি, ঠিক আছে। তো এইটাকে কিন্তু এখন কসে লেখা যাবে। এটাকে কিন্তু এখন 20 cos 50t যোগ 60 ডিগ্রি। এইটা আর এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, একই। তো এখান থেকে কিন্তু আমরা হচ্ছে এই যে এটা লিখতে পারি। তো এখন যদি আমরা এরকম করি যে মানে এই দুটাকে নেই তাহলে কি হবে? তাহলে হবে 160 cos 50t মাল্টিপ্লাই 20 cos 50t প্লাস 60 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে cos a cos b এর সূত্র পড়া যায় 160 মাল্টিপ্লাই 20, ঠিক আছে। তাহলে এইটা cos, তাহলে আমি প্রথমে একটা হাফ নিলাম, তারপরে এটাকে আমি 2 cos a cos b এর সূত্রতে যদি ফেলি, এরকম যে 2 cos a cos b, এটা সূত্র হচ্ছে cos a minus b প্লাস cos a plus b। এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে 2 তো এখানে একটা নিতে হবে। তো তার জন্য আমি একটা হাফ নিলাম। তাহলে cos a cos b, আমি যদি মাইনাসটাকে আগে করি, এটাকে a ধরি এটাকে b ধরি, তাহলে এটাকে a ধরলে এটাকে b ধরলে -50 কাটা যাবে, থাকবে হচ্ছে 60। তাহলে cos 60 ডিগ্রি, মাঝখানে প্লাস আছে প্লাস, তারপর আছে cos a plus b, দুটাকে যদি যোগ করি তাহলে cos 50 50 100 100t যোগ করলে হয় 60 ডিগ্রি, ওকে। এটা রেজাল্ট আমরা পাই, এখানে থার্ড ব্র্যাকেট হবে। আচ্ছা, তাহলে এইটা যদি আমি গুণ করে দেই তাহলে এখানে 10 হবে, এটা কাটলে 10 হবে, আর 1600 হবে। 1600 এর সাথে cos 60 গুণন cos 60 ডিগ্রি যোগ 1600 এর সাথে cos 100t প্লাস 60 ডিগ্রি, ওকে। আচ্ছা, এইখানে cos 60 এর মান কত? cos 60 এর মান সম্ভবত হাফ, ঠিক আছে, হ্যাঁ হাফ। তো হাফ যদি হয় তাহলে হবে 800 যোগ 1600 cos 100t প্লাস 60 ডিগ্রি, ওকে। তো এইটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। এটা কি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। এখন কথা হচ্ছে যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার আমি বলছিলাম যে একটা টি এর ফাংশন। অবভিয়াসলি এখানে একটা টি দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা টি এর ফাংশন, ঠিক আছে। কিন্তু এখানে আরো একটা অ্যাডিশনাল টার্ম আছে।
এটাকে বলতেছি এইটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের মধ্যে যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে এইটাই অ্যাভারেজ পাওয়ার, ঠিক আছে। কিন্তু এইটা কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার না, আমি আবার বলতেছি এটা কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার না। যেমন হচ্ছে কমপ্লেক্স পাওয়ারের ক্ষেত্রে S সমান সমান P প্লাস JQ, ঠিক আছে, এইটা কিন্তু রিয়েল পাওয়ার, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। কিন্তু এইখানে যদিও এটা রিয়েল পাওয়ার কিন্তু এটা রিঅ্যাক্টিভ পাওয়ার না, ঠিক আছে। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার গুলো সাধারণত এরকম হয় দেখতে, যে ধরো এটা জিরো, হ্যাঁ, এটা পজিটিভ এটা নেগেটিভ, তো এখান থেকে যদি শুরু হয় এরকম করে, হ্যাঁ, তো এটা কিন্তু সাইনোসয়েড, ঠিক আছে, এটা সাইনোসয়েড। তো এইটার মান হচ্ছে 800, এইটার মান হচ্ছে 800, মানে তুমি হচ্ছে যদি এটাকে এই টার্মটাকে জিরো বানায় ফেলাও, কোনো একটা টি এর এমন একটা ভ্যালু বসাবে যে পুরো মানটাও যদি জিরো হয়ে যায়, মানে পি অফ জিরোতে যদি ওইটা জিরো হয়ে যায়, তাও কিন্তু 800 থাকবে। তার মানে এই যে জিরোতে তুমি 800 পাচ্ছ, কি ব্যাপারগুলো এরকম। তাহলে আমরা কি করব, কমপ্লেক্স পাওয়ার আমরা শিখছিলাম যে কমপ্লেক্স পাওয়ার এস, ঠিক আছে। তো পাওয়ার সবসময় আরএমএস এ হয়, তো আমরা শিখছিলাম যে ভি আর এম এস ইন্টু আই আর এম এস তার উপর কনজুগেট, ঠিক আছে। এখান থেকে এই কমপ্লেক্স পাওয়ার থেকে আমরা সবগুলো পাওয়ারই পাবো অ্যাকচুয়ালি। তো এখানে তো ভিআরএমএস এবং আইআরএমএস এর কনজুগেট, তো ভিআরএমএস কত, এখানে আমাকে হচ্ছে এই ফর্মে নিতে হবে। তো একটু আগে আমরা হচ্ছে এইটাকে এই ফর্মে নিছিলাম, এই ফর্মে নিলে কত হয়, যে যেহেতু সাইন যদি থাকে, আমরা যদি কসে যেতে চাই তাহলে জাস্ট হচ্ছে -90 করতে হবে, যেহেতু মাইনাস সাইন আছে তাহলে +90 করতে হবে, তাহলে 20 অ্যাট অ্যান অ্যাঙ্গেল +90 যদি করি তাহলে আমরা পাইছিলাম 60, ঠিক আছে। আচ্ছা, তো এইটা তো পিক ভ্যালু, এইটা হচ্ছে পিক ভ্যালু। আমরা যদি আরএমএস এ ইয়ে করতে চাই তাহলে আমরা একটা হাফ নিব, হাফ 160 গুণন 20, ঠিক আছে। আচ্ছা, এখন তারপরে কি, তারপরে তাদের অ্যাঙ্গেল নিতে হবে। আচ্ছা, ভিআরএমএস এর অ্যাঙ্গেল কত ছিল, ভিআরএমএস এর অ্যাঙ্গেল হচ্ছে 0, এই জন্য আমি এখানে 0 বসাইনি, ঠিক আছে। আর 20 এর অ্যাঙ্গেলের এখানে কনজুগেট আছে, কনজুগেট যদি এখানে +60 থাকে তাহলে তোমার এখানে কি হবে -60। তো তুমি যদি এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 10 মানে 1600 অ্যাট অ্যান অ্যাঙ্গেল -60। তো এইটাকে যদি তুমি ক্যালকুলেটরে চাপ দাও, তো আমি যদি জাস্ট এই জিনিসটাই ক্যালকুলেটরে বসাই, কত হয়, 1600 অ্যাট অ্যান অ্যাঙ্গেল -60, আমার আসছে হচ্ছে 800 -1385.64 এত ওয়াট, ঠিক আছে। তাহলে দেখো এইটা কিন্তু কমপ্লেক্স পাওয়ার, তো তার মানে আমাদের এইটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, আর এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। তো এইটার নাম কি, আরেকটা নাম হচ্ছে এটা অ্যাভারেজ পাওয়ার। তো এই আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার যখন বের করেছিলাম তখনও দেখছি যে এটা 800 আসে, কিন্তু ওইখানে ভিন্ন একটা মান ছিল। যাই হোক, তো তাহলে আমরা বুঝতে পারতেছি এইটা হচ্ছে যে এটা কি জিনিস, এইটাতে ডাইরেক্ট হচ্ছে আমরা ইয়ে বসাবো, মানে ভিআরএমএস ইন্টু আইআরএমএস, এখানে কিন্তু আর অন্য কিছু করা যাবে না, ঠিক আছে। মানে বিষয়টা এরকম যে ভি আর এম এস অ্যাট অ্যান অ্যাঙ্গেল ভি আই, তার সাথে আই আর এম এস তার সাথে অ্যাট অ্যান অ্যাঙ্গেল আই থিটা, ঠিক আছে, তার উপর কিন্তু কনজুগেট আছে, এইটার উপর কিন্তু কনজুগেট আছে। এখন এটাকে যদি আমরা গুণ করি, যেহেতু গুণ, তার মানে কিন্তু ভি আর এম এস আর আই আর এম এস তার উপর কনজুগেট দিলাম, ঠিক আছে। যেহেতু দুইটা গুণ অবস্থায় আছে, তার মানে থিটা ভি মাইনাস থিটা আই এটা লেখা যায়। মাইনাস কেন, যেহেতু এটা কনজুগেট, এই জন্য যখন আমি কনজুগেটকে বাইরে নিয়ে আসবো থিটাটা, ওটা মাইনাস হয়ে যাবে। এগুলো আমি পড়াইছি। আচ্ছা, এখানে থিটা ভি হবে, থিটা ভি, ঠিক আছে। তো আমি এগুলো পড়াইছি। তো এই সূত্র লেখা আর এই সূত্র লেখা একই জিনিস, জাস্ট আমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তা আমার মনে হয় আমরা করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার দেখলাম, একই ডাটা দিয়ে। তারপরে দেখলাম ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, এভারেজ পাওয়ার। প্রত্যেকটা ক্ষেত্রে এভারেজ পাওয়ার কিন্তু কত আসতেছে, 800 আসতেছে। আরো অন্য কি কি পদ্ধতিতে করতে পারি, যদি এইরকম দেখি যে আমরা তো ভাইয়া আর একটা পদ্ধতি শিখছিলাম, সেটা হচ্ছে যদি মানে অ্যাক্টিভ পাওয়ার পি, এটা হচ্ছে হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই, এটা শিখছিলাম। হ্যাঁ, এই পদ্ধতিতেও যদি আমি যাই তাহলে ভিএম কত আছে, ভিএম হচ্ছে 160 গুণন 160, আইএম কত, আইএম হচ্ছে 20, হ্যাঁ, কস থিটা ভি কত, থিটা ভি এর মান হচ্ছে 0, আই এর মান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু 160,
তো আমরা যে পদ্ধতিতেই যাই না কেন আমরা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার বা এভারেজ পাওয়ার আমরা কিন্তু সেম পাচ্ছি সবগুলাতে। তো এই যে কনসেপ্ট গুলো এই কনসেপ্ট গুলো জাস্ট হচ্ছে একটু যদি ক্লিয়ার থাকে যে আসলে আমরা কি ব্যবহার করতেছি, কোথায় কোন অ্যানোটেশন ব্যবহার করতেছি, পিক ভ্যালু নাকি আরএমএস ভ্যালু, আমার মনে হয় এতটুকু থাকলে হচ্ছে আমাদের আর কোনো কনফিউশন হবে না। তো আমরা দেখি আরো আরো ম্যাথ দেখি, আরো ম্যাথ দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হব। থ্যাংক ইউ।